আনোয়ার নামে এক আল্লাহর বান্দা চাঁদা চেয়েছে, চাঁদাবাজ। আজকে সন্ত্রাস চাঁদাবাজরা, তাদের কাছে কোনো ব্যবসায়ীরা নিরাপদ নয়, কোনো চাকরিজীবী নিরাপদ নয়, কোনো ধনী ব্যক্তি নিরাপদ নয়, কোনো পথচারী নিরাপদ নয়। দেখেন আনোয়ার নামে এই ছেলেটা চাঁদাবাজরা চাঁদাবাজি চেয়েছে। চাঁদা চাওয়ার পরে ওই সময়ে তুহিন নামে এক সাংবাদিক সেই ঘটনাকে পুরাটা সে ভিডিও করে ফেলেছে এবং ভিডিও করে এটা যখন সংবাদ মাধ্যমে নিউজ করার পর চাঁদাবাজরা ওরে কি আক্রমণ করেছে। শুধু আক্রমণ করেছে তা না, বরং একটা ইট দিয়ে, শক্ত একটি বিষাক্ত ভারী একটি ইট দিয়ে তাকে মারাত্মকভাবে আহত করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কতটা কষ্ট হয়েছে, কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেন, কেউ যদি একটা চড়ুই পাখিকে নিশানা বানায়, বন্ধুকে বলতেছে, বন্ধু দেখ আমার নিশানা কত সঠিক, এই কথা বলে একটা গুলি চড়ুই পাখির দিকে যদি নিক্ষেপ করে, চড়ুই পাখিটা যদি মারা যায়, চড়ুই পাখিটা বলবে ইয়া রাব্বি, ও আল্লাহ কেন আমাকে অমুক ব্যক্তি লিমা কতালানি, কেন হত্যা করেছে, সেই হত্যার বিচার চায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চড়ুই পাখির হত্যাকারীর বিচার আমার আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলবেন, কেন তোমার হত্যা করা হয়েছে, হত্যার বিচার আমি আল্লাহ করব। এরে আল্লাহর গোলাম, যদি একটা চড়ুই পাখির বিচার পর্যন্ত আমার মালিক আমার আল্লাহ তাআলা করেন, একটু চিন্তা করো ভাই, তাহলে একজন মুমিন মুসলমানকে হত্যা করলে সেই বিচার হবে কিনা? দেশটা যদি ইসলামের দেশ হতো, কোরআনের দেশ হতো, এই দেশ যদি মুসলমানের আয়ত্তে থাকতো, আল্লাহর কসম সন্ত্রাস চাঁদাবাজরা দুনিয়াতে থাকতে পারত। এই দেশে সন্ত্রাস থাকবে না, এই দেশে মুসলমান থাকবে, এই দেশে কোরআনের আইন থাকবে, এই দেশে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ আর হতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ যারা চিন্তা করতেছে যে আমরা দেশকে লুটে পুটে সব শেষ করে দিব, পরিষ্কারভাবে বলতেছি সেই আশাবাদ দিয়ে দাও। কোরআনের দেশ হবে, ইসলামের দেশ হবে, আমার মুসলমানের দেশ হবে এই বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, আল্লামা আমিনী রহমতুল্লাহ আলের দেশ, আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলের দেশ, হাফিজি হুজুরের দেশ। সুতরাং এই দেশে কোনো সন্ত্রাসী, লুটতরাস আর চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করে এই দেশে কেউ পার পাবে না। রহমাতুল লিল আলামিন বলেন, একজন মুমিনের কত দাম, মুমিন বান্দার কত দাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার পাশ দিয়া যান। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মা আযামাকা ওয়া মা হুরমাতুকা, ও কাবা তোমার কত দাম, তোমার কত মর্যাদা। ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, আর একজন মুমিন বান্দার দাম তোমার চাইতে আরো হাজার কোটি গুণ বেশি। মুসলমানি হুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বো ঝালো হামিক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজিমাস, উদরাগর বুন বাশদ है জমাস।
আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। এরে আল্লাহর বান্দা পয়গম্বর বলেন, মানবাধিকারের মধ্যে সর্বপ্রথম আল্লাহ হাসরের ময়দানে এটা রক্তের বিচার আল্লাহ করবেন। অন্যায় ভাবে যদি মানো, সেই বিচার আমার মালিক আল্লাহ নিবেন। অন্যায় ভাবে যদি মারা হয়, সেই বিচার আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। আল্লাহ বলবেন, কেন তুমি অন্যায় ভাবে তারে মেরেছো? ও আল্লাহর বান্দা, কেন অন্যায় ভাবে হত্যা করেছো? কেন অন্যায় ভাবে তাকে মেরে ফেলেছো? এই বিচার আমার মালিক আল্লাহ তাআলা নিবেন, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাওয়া গোটা পৃথিবীর মানুষের চাইতে আল্লাহ তাআলার কাছে একজন মুমিন বান্দার এত দাম, মুমিন বান্দার এত দাম। যদি গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়, একজন মুমিন বান্দাকে মেরে ফেলবে, একজন মুমিন বান্দাকে মেরে ফেলবে। ওই মুমিন বান্দাকে মারার জন্য যদি আসমানের সব ফেরেশতারা ইশতারাকু ফি আবদিম মুমিনিন, একজন মুমিন বান্দাকে মারতে চায়, দুনিয়ার সব মানুষরাও যদি তাকে মারতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে যারা অন্যায়ভাবে তাকে মারবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, হাসরের ময়দানে একজন মুমিন বান্দার জন্য গোটা পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে আস্থা করে নিক্ষেপ করবে। কেমন দাম একটু চিন্তা করো যুবক। অন্যায় ভাবে মুমিনকে মারতেছো, অথচ মুমিনের এত দাম, মুমিনের এত মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন, যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করা হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান, অনিচ্ছাকৃতভাবে যদি মারা হয়, তাহলে তো বান্দা ফাতাহরিনু রাকাবাতিল মুমিনা, কোনো মুমিনকে কোনো আল্লাহর বান্দা গোলাম আজাদ করে দিবে, কোনো মুমিন বান্দাকে আজাদ করে দেওয়া হবে, অথবা কোনো জরিমানা দেওয়া হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করে দিবেন। আর যদি ইচ্ছা করে মেরে দাও, আল্লাহ তাআলা বলেন, ফাজাযাউহু জাহান্নাম, তোমার একমাত্র ঠিকানা হলো আল্লাহর তৈরি জাহান্নাম।